যার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘাড়ের দিকে ইঙ্গিত করে বললেন, যদি তোমরা এখানে তরবারি রাখো, অতঃপর আমি বুঝতে পারি যে তোমরা সে তরবারি আমার ওপর চালাবার পূর্বে আমি একটু কথা বলার সুযোগ পাব। তবে আমি যা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি অবশ্যই তা বলে ফেলব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী উপস্থিত ব্যক্তিরা যেন অনুপস্থিত ব্যক্তির নিকট পৌঁছে দেয়। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা রব্বানী হও। এখানে রব্বানী অর্থ প্রজ্ঞাবান, আলিম ও ফকিহগণ। আরও বলা হয়, রব্বানী সে ব্যক্তিকে বলা হয় যিনি মানুষকে জ্ঞানের বড় বড় বিষয়ের পূর্বে ছোট ছোট বিষয় শিক্ষা দিয়ে থাকেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অবস্থার প্রতি লক্ষ্য রেখে নির্দিষ্ট দিনে নাসিহাত করতেন, আমরা যাতে বিরক্ত বোধ না করি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সহজ পন্থা অবলম্বন করো, কঠিন পন্থা অবলম্বন করো না। মানুষকে সুসংবাদ দাও, বিরক্তি সৃষ্টি করো না। আবু ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি বৃহস্পতিবার লোকদের নাসিহাত করতেন।